সলভেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন পুরোপুরি একেন বাবু যে সিরিজটা হয় হইচইয়ের খুব পপুলার একটা সিরিজ, তো তার সিজন 8 রিলিজ করে গেছে, যেটার নাম হচ্ছে পুরোপুরি পুরোপুরি একেন। তো সিরিজটা কেমন লাগলো সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো তার আগে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো ব্যাপারটা হচ্ছে এই যে পুরোপুরি একেন যে সিরিজটা রয়েছে, এই সিরিজের গল্পটা যে নাম শুনে বোঝা যাচ্ছে যে এই গল্পটা বেসিক্যালি পুরীতে, এই গল্পটাকে এই গল্পটা ব্যাকড্রপে রয়েছে পুরী, এবং পুরীতে ঘটনা ঘটছে। হ্যাঁ, গল্পটা হচ্ছে এটাই যে পুরীতে যাচ্ছে একেনবাবু এবং বাপি বাবু এবং প্রমোদ যাচ্ছে, তাদের যে তিনজনের দল। প্রমোদ পরে জয়েন করছে সে। আম, তো সেখানে কিছু রহস্য ঘনীভূত হচ্ছে, কিছু খুন হচ্ছে। আহ, এবার এই খুন যেটা আপনি দেখেছেন, সেই খুনের পিছনে এখানে একজন রাজনন্দিনী নন্দিনী যে ক্যারেক্টারটা প্লে করছে পারমিতা। তো সেই ক্যারেক্টারটা একজন কথাকলি ডান্সার, এবং তার কাছে হুমকি আসছে যে তাকে খুন হতে হবে। এবার এর পিছনে কী রয়েছে বৃত্তান্ত, এর রহস্য সমাধান কীভাবে করছে কেন্দ্র সেন তথা একেনবাবু, এবং এই খুনের পিছনে কে রয়েছে, তার কী মোটিভ, এইসব জানতে গেলে আপনাকে 7 এপিসোডের এই একেনবাবু সিরিজটা দেখে নিতে হবে, যার মোটামুটি মানে অ্যাভারেজ ডিউরেশন পার এপিসোড আই থিঙ্ক 20 থেকে 25 মিনিট। তো আপনি যদি মোটামুটিভাবে 2.5 ঘন্টা সময় ব্যয় করেন, তাহলে আপনার এই সিরিজটা পুরোপুরি দেখা কমপ্লিট হয়ে যাবে। এবার ফার্স্ট আমি একটা জিনিস বলতে চাই যে এই সিরিজটার প্রমোশনের জন্য আমাদের রাজুদাকে প্রথমে করা হচ্ছিল যে রাজুদা প্রমোশন করছে, এবং সোশ্যাল মিডিয়ায় অনেকে ভিডিও করে দিল, যেটা কিছু না দেখে, না জেনে, না শুনে প্রত্যেকে ভিডিও করেছে, দেখেছি প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান, বড় থেকে ছোটো সবাই করেছে। রাজুদা ওয়েব সিরিজ করছে। আরে ভাই, রাজুদা ওয়েব সিরিজ করছে না, রাজুদা ওয়েব সিরিজটা প্রমোশন করেছে, যেটা হইচইতে একটা শর্টস রিল হিসেবে রয়েছে। রাজুদার এই সিরিজে কোনো নামগন্ধ নেই, ওকে জাস্ট ওটা একটা পিয়ার ড্রিভেন একটা জিনিস ছিল, যেটা হাইপ ক্রিয়েট করে দেওয়া, যে রাজুদা পকেট পড়াটা সে রয়েছে ওয়েব সিরিজে, একেনবাবু ওয়েব সিরিজে, বাট একেনবাবু ওয়েব সিরিজে সে নেই। একেনবাবু ওয়েব সিরিজের প্রমোশনে সে ডেফিনেটলি ছিল, হইচই থেকে একটা রিল বানানো হয়েছিল, বাট পুরোপুরি এখানে সিরিজটাতে রাজুদা নেই। তো এটা যে প্রথম কথা, রাজুদা নেই, তো এটা ভুল, এটা কী বলবো, এটা অন্য হাওয়া চলছিল যে রাজুদা কথা, রাজুদা নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এই সিরিজের পজিটিভ পয়েন্ট আমি যদি বলি, সেটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তী যে অভিনয় করেন একেনবাবু হিসাবে, সেটা আমার পার্সোনালি আমি মোটামুটিভাবে এনজয় করি, বাট সেটা একটা নেগেটিভ পয়েন্ট আছে। এবং কিছু কিছু ম্যানারিজম, কিছুভাবে যেভাবে তিনি প্লে করেন, মানে মানে বাজে লাইন্স থাকলেও সেটা কিন্তু আপনার মুখে একটু হাসি দিয়েই দেবে, একটু হাসি আপনাকে দিয়ে দেবে। এবং এর যে গল্পটা করা ছিল, গল্পটা কিন্তু মোটামুটি আমি যেটা বলবো, সেই গল্পটাতে যে গ্রিপিং যে ব্যাপারটা, সেটা কিন্তু রয়েছে থ্রু আউট দ্য সিরিজ। আপনাকে বোর করবে না খুবভাবে, কিন্তু যত সিরিজটা শেষের দিকে যায়, তখন সিরিজটা একটু মোটামুটিভাবে প্রেডিক্টেবল হয়ে গেল। অনেকজনের জন্য প্রেডিক্টেবল নাও হতে পারে, এবং সেটা এখানে একটা জিনিসটা হয়েছে যে গল্পটা কিন্তু গ্রিপিং গল্প, সেটা কিন্তু মানতে হবে। এবং পুরীটাকে যেভাবে দেখিয়েছে, পুরীটা এই পুরী ব্যাকড্রপে নিয়ে একটা সিরিজ তারা বানিয়েছিল, মার্ডার বাই দ্য সি, হইচই সিরিজ, অঞ্জন দত্তের সিরিজ। তো সেটা পুরীর ব্যাকড্রপে ছিল, এটাও পুরীর ব্যাকড্রপে রয়েছে। তো পুরীর ব্যাকড্রপে সিরিজটাকে রাখা হয়েছে, এবং পুরীটাকে মানে পুরীর যে সমস্ত আইকনিক জায়গাগুলো রয়েছে, যেগুলো আমরা ছোটোবেলা থেকে দেখে দেখে এসেছি, সেগুলো রয়েছে, দেখতে পাবেন আপনারা সেটা। তো পুরীকে ভালোভাবে দেখানো হয়েছে। এবং পদ্মনাভ দাশগুপ্তকেও নেওয়া হয়। পদ্মনাভ দাশগুপ্তর যে একটা ওড়িয়া পুলিশ অফিসার হিসেবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, এবং তার মানে সে যে ওড়িয়াটা বলে, সেটা শুনতে কিন্তু মন্দ লাগে না। এবং এখানে একটা ছোট্ট চরিত্রে ঋত্বিক চক্রবর্তীর, মানে ঋত্বিক চক্রবর্তী যে গোড়া ক্যারেক্টারটা প্লে করে, জয়দীপ মুখার্জির এই সিরিজ গোড়া, তো যেটা প্রথম সিজনটা তো সায়ন্তন ঘোষাল ডিরেক্ট করেছিল, তো সেই গোড়ার কিন্তু একটা ক্যামিও রয়েছে সিরিজের মধ্যে, এটা বলতে হবে। এবং সিরিজটা যেভাবে এখানে অনেকগুলো যেহেতু খুন হচ্ছে, একটা খুন হচ্ছে না, কিছু মার্ডার্স হচ্ছে, তো আপনার কিন্তু সিরিজটাকে একটা এঙ্গেজিং ব্যাপার থাকবে, বিভিন্ন লেয়ার অ্যাড করে, যে আপনাকে মানে ভাবতে বাধ্য করাবে যে এই খুনটা কী করে হলো, কে করলো, এই করলো। তো সেটা জিনিস কিন্তু সিরিজটার মধ্যে থ্রু আউট রয়েছে। এবং সিরিজটা যেভাবে জবনিকা পতনটা যেভাবে হয়, মানে ক্লাইম্যাক্সের দিকে যেটা হয়, সেটা অনেকের পছন্দ হলেও হতে পারে। এটা ছিল মূল বৃত্তান্ত বলার। এবং কিছু কিছু জায়গায় যে কমেডি ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে বলি, সেই মানে ভুলভাবে একটা মানে কী বলবো, মানে যেগুলো কী বলে প্রবাদ বাক্য, সেগুলোকে ভুলভাবে বলে যেভাবে কমেডি ক্রিয়েট করা হচ্ছে প্রথম সিজন থেকে হয়ে এসছে, সেটা এখানে রয়েছে, সেটা অনেকে এনজয় করবে। এবার আমি সিরিজের নেগেটিভ পয়েন্ট ঢুকে যায়, সেটা হচ্ছে এই সিরিজের যে স্ক্রিন প্লেতে এই মানে এর যে গল্পটা, সেই গল্পটা খুব মানে একটা পপুলার একটা গল্প আছে, যেটা নিয়ে একটা বড় হরর কমেডি ফ্র্যাঞ্চাইজি 1-2 বছর আগে একটা তার পার্ট 2 এনেছিল। আমি নাম করবো না সেই ফ্র্যাঞ্চাইজিটা, তাহলে ইট উইল অ্যাক্ট এজ এ স্পয়লার। তো সেইখানে যে গল্পটা ছিল, একটা সিবলিং রাইভেলরি কাইন্ড অফ ব্যাপার, তো সেটা কিন্তু এইখানে মূল ভূমিকায় রয়েছে। ওখানে ওটা একটা ভূতের অ্যাঙ্গেল দিয়েছিল, একটা
হরর অ্যাঙ্গেল দিয়েছিল, এখানে কিন্তু সেটা নেই। এটাই যে পার্থক্য। এবং এটা নিয়ে আগেও অনেক সিনেমা হয়ে গেছে, বিপাশা বাসুর একটা সিনেমা রয়েছে, ওটাও হরর ইয়েতে ছিল। বাট ওখানে ওই যে সিবলিং রাইভেলিটি যে ব্যাপারটা, সেইটাই মূল গল্পটা কিন্তু এখানে রয়েছে। তো সেটা আমার কাছে কোথাও কি নতুনত্ব লাগলো না, গল্পটা খুব জানা গল্প মনে হলো। পার্থক্য একটাই, ওটা হররভাবে প্রেজেন্ট করেছিল, এটা এখানে থ্রিলারভাবে প্রেজেন্ট করেছে। এটাই যে পার্থক্য, মানে ওখানেও থ্রিলার ছিল, এটা হরর থ্রিলার, এটা নর্মাল থ্রিলার হিসেবে প্রেজেন্ট করেছে, মার্ডার মিস্ট্রি থ্রিলার হিসেবে। এটাই যে পার্থক্য লেগেছে আমার। আদারওয়াইজ গল্পটার মধ্যে খুব নতুনত্ব ছিল না। এবং প্রথম ইকেন বলে আমি বলবো, প্রথম 3-4টে সিজন, 3টে সিজন আমি বলবো খুব ভালো লেগেছিলো বিকজ তখন জিনিসটা ফ্রেশ ছিল। ইকেন বাবু ক্যারেক্টারটাও খুব ভালো লাগছিল, তখন খুব ভালো লাগতো। বাট ধরো যত ধীরে ধীরে গল্পগুলো এগিয়েছে, টুঙ্কুলুন, কলকাতা যত হয়েছে আর কি, তত কিন্তু সিরিজটার মান প্রচণ্ড নেমে গেছে। এখন আর দেখতে প্রচুর রিপিটেটিভ লাগে ব্যাপারটা, একদম পোষায় না ব্যাপারটা। এবং এই কেন বাবুর যে ক্যারেক্টারে যে অনির্বাণ চক্রবর্তী তো ভালো পারফরমেন্স তিনি দেয়নি অবশ্যই, বাট কোথাও না কোথাও গিয়ে তিনি যেহেতু, আমাকে এখানটা যেটা সমালোচনা পয়েন্ট থাকবে, যে তিনি যেহেতু সৃজিত মুখোপাধ্যায়ের ফলিততেও জটায়ু চরিত্রটা প্লে করেন, তো এখানে কোথাও না কোথাও গিয়ে ওই রিজেম্বলেন্সটা খুঁজতে পারি, মানে মানে হয়ে যায় অটোমেটিকলি। বিকজ আমি কদিন আগে কাশ্মীরের যে গল্পটা ভূস্বর্গ ভয়ঙ্কর যেটা দেখলাম, তারপরে আবার এটা দেখছি, তো একেন বাবু দেখছি না জটায়ু দেখছি, আমি না ওটা ডিফারেন্সিয়েট করতে পারছি না। তো ওটার খুব প্রবলেম হয়ে যাচ্ছে, বিকজ মানে কোথাও না কোথাও লাইনটা না ব্লার হয়ে যাচ্ছে, মানে একেন বাবু জটায়ু পুরো মনে হচ্ছে একই মনে হচ্ছে ক্যারেক্টার দুটো। তো ওই ডিফারেন্সটা খোঁজা খুব মুশকিল হচ্ছিল আমার জন্য। এবং যে সুহত্র এবং আর যে সম্মুখ যে ক্যারেক্টার প্লে করে, ওই দুজনকে একদম মানায় না, অনেস্টলি স্পিকিং। এর আগে যারা করতো তাদেরকে খুব মানাতো, এদেরকে একদম মানায় না। এবং এদের গল্পের ন্যারেটিভে খুব একটা যে অ্যাসিস্ট্যান্ট, তারা যেদিকে হেল্প করছে, তার কোনো ভূমিকাও দেখতে পাওয়া যায় না। ওখানে যেমন তোপসে হেল্প করছে ফেলুদাকে, ওখানে অজিত যে হেল্প করছে ব্যোমকেশকে, সেটা বোঝা যায়। কিন্তু এখানে এদের খুব একটা কিন্তু ভূমিকা নেই। এখানে শুধু তারা প্রবাদগুলোকে ঠিক করে দিয়েছে, এইটুকুই যা মনে হয়, আদার্স কোনো ভূমিকা নেই। এখানে আরেকটি পজিটিভ পয়েন্ট বলতে মিস করে গেলাম, এখানে বিশ্বজিৎ বাবু রয়েছেন, বর্ষীয় অভিনেতা, খুব ভালো অভিনেতা। এখন খুব একটা সিনেমা তাকে দেখা যায় না। তো তার সঙ্গে একেন বাবুর যে মামা ভাগ্নের যে কেমিস্ট্রিটা, তাদের যে ব্যান্টারটা, সেটা আপনি কিন্তু এনজয় করবেন। সেখানে কমেডিটা খুব ভালো, তার দুজন মিলে পুল আপ করেছে, তাদের কেমিস্ট্রিটা খুব ভালোভাবে জমেছে। তো তাদের ব্যান্টারটা কিন্তু আপনি এনজয় করবেন, এটা কিন্তু অনেস্টলি বলতেই হবে। বাট ওভারঅল দেখতে গেলে আমার সিরিজটা কিন্তু, এবং সিরিজটা যত লাস্টের দিকে এগোতে থাকে, সিরিজটা খুব প্রেডিক্টেবল হয়ে যায়। আমার কাছে অ্যাটলিস্ট মনে হয়েছে, কিন্তু শুরুর দিকে সেটা মনে হয় না ডেফিনেটলি, বাট পরের দিকে সিস্টেম প্রেডিক্টেবল হয়েছে, লাস্টে গিয়ে ঝটকা দিয়ে ভালো হতো। এবং যেহেতু ক্যারেক্টার্সগুলো মানে মরছে, আবার তারপরে ক্যারেক্টার্সগুলো বেঁচেও কম থাকছে, তো অটোমেটিকলি আমরা তার দিকে সন্দেহ চলেই যাবে। তো সেটা একটা মনে হয়েছে। এবং জোর করে বাঙালি ইমোশন, বাঙালি নস্টালজিয়া সুড়সুড়ি দিয়ে যেভাবে ফেলুদাকে টেনে আনা, ফেলু মানে গোয়েন্দা গল্প মানে ফেলুদাকে টানতে হবে, ব্যোমকেশ বক্সিকে টানতে হবে। কদিন দেখলাম ফেলু বক্সি এলো, তো সেইখানে ফেলু বক্সি তো ফালতু সিনেমা একটা, বিকজ ওখানে তো গল্প প্রথম থেকেই জানা হয়েছে কে ভিলেন, এখানে তো তার সাথে জানা যায় না। বাট ব্যাপারটা হচ্ছে যে এটাই ব্যাপার, যে জোর করে ফেলুদার অ্যাঙ্গেলটা না, এবং ফেলুদার অ্যাঙ্গেলটা হিসেবে টেনেছে আমি বলি। এখানে একটা হোটেলে তারা যাচ্ছে একেনবাবু, সেখানে বলছে যে একেনবাবু তারা ফ্যান। এবার কী হয় ফ্যান, যে আপনি তো কৈলাসে গিয়ে এটা করেছিলেন, আপনি তো লখনৌ গিয়ে এটা করেছিলেন, মানে বাদশাহ আংটি, কৈলাসে কেলেঙ্কারি, এইসবের গল্প পড়েছে, হত্যা করে এইসবের তারা টানছে, কথা টানছে। এবার সেটা ফেলুদা করছে। এবার ফেলুদার যে সময় গল্পটা লেখা হয়েছিল, ফেলুদা যে সময়কার ক্যারেক্টার, সেই সময় কি একেনবাবু আছে? একেনবাবু সেই সময় নেই, তো সেটা হচ্ছে না, টাইম লাইন ম্যাচ করছে না। তো আপনি কী করে বলতে পারেন যে এই ক্যারেক্টারটা, মানে এবং একেনবাবুর যা বয়স, মানে 40-50 মতো বয়স হবে, এবার সেখান থেকে আপনি কী করে দুটো টাইম লাইন ম্যাচ করতে পারেন? এটাও খুব অড লাগলো দেখে আমাকে। এবং জোর করে ফেলুদাকে টানা করাটা দরকার ছিল বলে আমার অ্যাটলিস্ট মনে হয়নি। এবং সাপোর্টিং কাস্টে যারা পারফরমেন্স করছে, রাজনন্দিনী বলি, রাহুল বলি, তারা পারফরমেন্স ঠিকঠাক, খুব আহামরি কিছু বলতে পারবো না আমি। এবং এখানে একটা কথাকালি ডান্সের একটা অ্যাঙ্গেল দিকে এনেছে যেহেতু একটা, তো তো ওড়িশি ডান্সও তারা আনতে পারতো, জানি না কথাকালি ডান্সই কেন এনেছে তারা, যাই হোক সেটা তাদের ক্রিয়েটিভ কল। বাট ওভারঅল মিলে আমার ব্যাপারটা কিন্তু খুব রিপিটেটিভ লাগছে, এবার কিন্তু আর ভালো লাগছে না। এখন এই কমেডিটাও প্রচণ্ড মনে হচ্ছে জোর করে কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করা হচ্ছে। ওই বিশ্বজিৎবাবু এবং একেনবাবুর মানে অনির্বাণ চক্রবর্তীর মধ্যে যে সেটা আমি এনজয় করেছি। বাকি আদারওয়াইজ কমেডি করে বেশি ওয়ার্ক করে আমার জন্য। এবং থ্রিলার পোর্শনটাও ঠিকঠাক, বাট যেহেতু এই গল্পটা যখন আমি লাস্টের দিকে রিভিল হবে ব্যাপারটা, তখন গল্পটা যেহেতু এতবার দেখে নিয়েছি, গল্পটা খুব জানা গল্প, সেহেতু ওর নতুনত্ব কিছু প্রেজেন্টও করতে পারে আমাদের কাছে। তো আমার তো এটাই ওভারঅল টেক বলবো। এবং ক্যামিওটা খুব জোর করে ক্যামিওটা করে দিয়েছে, সেটা মনে হয়েছে আমার। আর এটা ওভারঅল টেক একেনবাবুর পুরোপুরি এই সিরিজটাকে নিয়ে। আপনাদের সিরিজটাকে কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সাথে জুতি গেলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে যেতে পারেন। টেক কেয়ার, গুড বাই।